সবাই বলে পাগল, যে ফোন সামনের পর নিয়ে কার সাথে কথা করছে, কি করতেছে। আসলে তারা তো বুঝতেছে না যে কি করতেছে। আমাদের একটাই উদ্দেশ্য হবে যে আমরা সবার পাশে থাকব আর সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে করতে করতে দেখা গেল যে একদিন আমাদের সফলতা আসবে, আমাদের সবাই চিনবে, তখন সবাই ঠিক পাবে যে আসলে ও কি করতেছিল এতদিন। তা আমার আশেপাশে কিন্তু কার কেউ ভিডিও বানায় না, আমার আশেপাশে শুধু আমিই ভিডিও বানাই। অনেক সময় মনে হয় কি যে আর ভিডিও বানাবো না, তারপরে আবার ভাবি যে না, ভিডিও বানাই। অনেক আশা নিয়ে কিন্তু এইসব ভিডিও বানাই। আর এই ভিডিও বানানোর একটা কষ্ট কি জানেন, যে টাইমলি ভিডিও আপলোড করতে হয়, টাইমলি অ্যাক্টিভ থাকা লাগে। আসলে এগুলোও কিন্তু একটা টাফ ব্যাপার, এগুলো একটা কাজের ভিতরেই পড়ে। কারণ আমি অন্য অন্য কাজ করি, দেখেন আমি এই যে এই কাজগুলো করি, এর ভিতরে কিন্তু সময় নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই। আসলে ভাই, যে কোনো জিনিসেই কষ্ট না করলে কোনো কিছু হবে না, সময় না দিলে কোনো কিছু হবে না। তা আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও বানাই। আর ভিডিওটা এডিটিং করি রাত্রিবেলা ভাই, দিনবেলা কোনোই সময় পাইনি। তারপরে দেখেন ওই যে দোকান আছে, দোকানেও থাকতে হয়, দোকানে বেচা কেনা করতে হয় সবসময়। আর এই রকমের কষ্ট করতেছি যে আসলেই আমার যত কাজই থাক, যত ব্যস্তই থাকি আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে আমার ভিডিওগুলো বানাতে হবে, আমার ভিডিওগুলো আপলোড করতে হবে। এরকমের কি আপনাদের হয়? অবশ্যই হয়। যারা এরকম ভিডিও বানাতে বানাতে মন মাইন্ড কিন্তু সবসময় একরকমের থাকে না। কিছু কিছু টাইম মনে হয় যে না, আজকে আর ভিডিও বানাবো না, পরে ভিডিও বানাবানে। আসলে কি বলবো ভাই, ওই রকমের কিন্তু আমারও হয় যে আমি পাগলের মতো ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও কেউ দেখে না, তো আমি ভিডিও বানাবো কে। আসলে ভাই, সফলতা কিন্তু একদিনে আসে না, সফলতা আসলে পরে আস্তে আস্তেই আসে। আমারে কয়জনে চেনে এখন? তা দেখা যাক ভাই, কষ্ট করতেছি, অবশ্যই কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, মানুষও বলে। তা কষ্ট করে যাচ্ছি। সবাই দোয়া করবেন যাতে কন্টিনিউভাবে ভিডিও করতে পারি আর কন্টিনিউভাবে ভিডিও আপলোড দিতে পারি। আর যারা কাজ করতেছেন ভাই, মনোযোগ দিয়ে কাজ করি আমরা সবাই, দেখা যাক কী হয় ভাই। আসলেই মন বোঝে না ভাই, অনেক টাইমই মনে হয় যে না, ভিডিও আর বানাবোই না, আমার ভিউ হয় না, কিছু হয় না, খালি খালি ভিডিও বানাবো কার জন্যে। এই রকমের মন মানসিকতা করবেন না। আপনি যাই পারেন সেইগুলোই ভিডিও আপলোড করবেন, সেইগুলোই ভিডিও ছাড়বেন, সুন্দর হোক কিংবা খারাপ হোক আর ভালো হোক, যাই হোক, যে রকমেরই ভিডিও হোক, সেইগুলোই এডিটিং করে তারপরে ভিডিওগুলো আপলোড করবেন। আর আপনারা যদি টপিক খুঁজে না পান ভাই, অনেক সময় আমারও আছে যে আমি আর টপিক খুঁজে পাইনি, কি টপিক নিয়ে ভিডিও বানাবো। আপনি ক্যামেরাটা অন করে যা বলবেন, আপনার মনে যা বলে সেইগুলোই বলবেন, বলি দেখবেন যে আপনার একটা ভিডিও হয়ে গেছে। তো অনেক কথা হয়ে গেল, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে কন্টিনিউভাবে ভিডিও আপলোড করতে পারি, কন্টিনিউভাবে ভিডিও করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।